বান্দারে জেনে রাখো আসমান এবং জমিনের ভিতরে যা কিছু বানালাম সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানাই দিলেন বান্দারে, আসমানের ভিতরে যা বানালাম সব কিছুর মালিক আমি আল্লাহ, জমিনের ভিতরে যা কিছু বানালাম সব কিছুর মালিক আমি আল্লাহ। এই কথা জানার পরে, এই কথা শোনার পরে বান্দা যেন তার মনটাকে সংকুচিত না করে, তার মনটাকে যেন ছোট না করে। কিন্তু সব কিছুর মালিক আল্লাহ, আমার জন্য আল্লাহ তাআলা কি বানালো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে যা কিছু বানালাম সব কিছু বানালাম একমাত্র তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বান্দারে জানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আসমানে সূর্য বানিয়েছি, ওই চাঁদে আমি সূর্য বানিয়েছি, আমি চন্দ্র বানালাম, আমি গ্রহ নক্ষত্র বানালাম। বান্দা তুমি জেনে রাখো মানুষের থেকে দামি কোনো কিছু বানাই নাই। যে চন্দ্র আল্লাহ রাব্বুল আলামিন বানালো, যে চাঁদ আল্লাহ রাব্বুল আলামিন বানালো, যে চাঁদের আলো পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই তার পছন্দ না। পূর্ণিমার চাঁদ যখন আলো দেয় হিন্দুরও পছন্দ হয়, বৌদ্ধর পছন্দ হয়, খ্রিস্টানের পছন্দ হয়, কথা বলেন ঠিক কিনা? নারীদের পছন্দ হয়, পুরুষের পছন্দ হয়। চাঁদের আলো পছন্দ করে না এমন কোন মানুষ দুনিয়াতে পাওয়া বড় কঠিন। চাঁদ এত সুন্দর, সূর্যের আলো এত সুন্দর, সূর্যের আলো যদি না থাকতো, দ্বীপ যদি না হতো, মানুষগুলো কামাই কাজি করতো কেমন করে, ক্ষেত খামারে কাজ করতো কেমন করে? দ্বীপ যদি না হতো, রাত্রের মর্যাদা মানুষ বুঝতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য বানালো, চন্দ্র বানালো, তারকারাজি বানালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই সূর্য চন্দ্র থেকে বাঁচার জন্য, সূর্যের তাপ থেকে বাঁচার জন্য নির্দিষ্ট করে চন্দ্রের পূজা করার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জেনে রাখো ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআ। বান্দারে জেনে রাখো তুমি ওই চন্দ্র, ওই সূর্য, ওই নক্ষত্র, গ্রহরাজি যা কিছু বানালাম সব কিছু তোমার অধীনস্থ, তোমার দাবিদারি, তোমার দাসত্ব, তোমার গোলামি করবে। সুবহানাল্লাহ বলে। গোলামি করবে কার? মানুষের দাবিদারি করবে, মানুষের গোলামি করবে। মানুষ যেভাবে বলবে, মানুষের দাবিদারি করার জন্য চন্দ্ররে বানালো, সূর্যরে বানালো। মানুষ তাহলে কেন বানালো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিরে বানালাম একমাত্র আমি আল্লাহর দাবিদারি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দাবিদারি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানালো। কিন্তু আল্লাহরে পাওয়ার, আল্লাহরে চেনার, আল্লাহকে জানার একটা উপায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতির রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহরে সরাসরি পাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহরে সরাসরি ধরার কোনো সুযোগ নাই, আল্লাহরে সরাসরি চেনার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে সরাসরি পাওয়ার কোনো সুযোগ নাই। যদি এই সুযোগ থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতো না আতিউল্লাহ, যদি আমি আল্লাহর আনুগত্য করতে চাও তাহলে রাসূলের আনুগত্য করো। এই কথা বলতো না উলিল আমরি মিনকুম, তোমাদের নেতার, তোমার আদর্শ, তোমার নেতার আনুগত্য করো, তোমার পীরের আনুগত্য করো। যিনি তোমার শায়েখ, তিনি তোমার পীর, তিনি তোমার শিক্ষক, তিনি তোমার নেতা। কথা বলেন ঠিক কিনা? আমরা যার হাতে বাইয়াত গ্রহণ করি সে আমার শিক্ষক, সে আমার নেতা, সে আমার শায়েখ। তার আনুগত্য করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। এই জন্য পীরের হাতে আনুগত্য করার মধ্য দিয়া মূলত পীরের আনুগত্য করি না, মূলত আনুগত্য করি আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কথা বলেন ঠিক কিনা? বিরক্ত হচ্ছে নাকি? আমার ভাইয়েরা জেনে রাখুন, একটা কথা জেনে রাখুন, আপনি কত বড় মুফতি, কত বড় মুহাদ্দিস, কত বড় দার্শনিক, কত বড় বিশ্বাস, কত বড় মুফতি, এটা আল্লাহ তাআলা দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান
আতা আল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে মুফতি, কে মুহাদ্দিস, কে বিশ্বক, কে বুজুর্গ, কে সালাফিনতে থাকে, কার বড় বড় চুল, কার ছোট চুল, এটা আল্লাহ দেখবে না। আল্লাহ তাআলা দেখবেন তার কার কলব, কার অন্তরটা পরিশুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এই অন্তর পরিশুদ্ধ করার একটা জায়গা, অন্তর পরিশুদ্ধ করার একটি জায়গার নাম হলো তাসাউফ। তাসাউফের শিক্ষায় কেবল অন্তরটাকে পরিশুদ্ধ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়ার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট যাদেরকে দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী, তার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, যখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন, তার পুত্র আব্দুল্লাহকে ডাকলেন, ও আব্দুল্লাহ শোনো, আমার মনে হয় আমি দুনিয়াতে আর থাকবো না, মনে হয় আমি দুনিয়া থেকে চলে যাব। ও আব্দুল্লাহ শোনো, তুমি হুযায়ফাকে ডাকো। হুযায়ফাকে ডাকা হলো। হুযায়ফার কাছে, হুযায়ফা যখন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে বললেন, ও হুযায়ফা, আল্লাহর নবী তোমার কাছে মুনাফিকের লিস্ট দিয়ে গেছে। ও হুযায়ফা, তুমি একটু লিস্ট আমাকে দেখাও, আমি দেখতে চাই আমি ওমরের নাম কি ওই মুনাফিকের খাতায় আছে কিনা। আমিরুল মুমিনিন যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেলেন, তিনি বলছেন, ও হুযায়ফা, আমাকে ওই লিস্টটা দেখাও, আমি ওমরের নামটা ওখানে আছে কিনা। হযরত হুযায়ফা টুকরে টুকরে কেঁদে উঠলেন। তিনি বললেন, ও আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর শোনো, আল্লাহর নবী আমাকে যে লিস্ট দিয়েছে এটা তোমাকে দেখাইতে পারবো না। তার কারণ হলো আল্লাহর নবী আমাকে যে আমানত দিয়েছে, এই আমানতের খেয়ানত আমি করতে পারবো না। হযরত ওমর বলছেন, ও হুযায়ফা, আমার মনের মধ্যে বড় ভয় হয়, আমি ওমরের নামটা ওখানে আছে কিনা আমার মনের মধ্যে বড় ভয় হয়। হযরত হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে লিস্ট দেখাইতে পারবো না, তবে বললাম আপনি আমিরুল মুমিনিন, এই জন্য বললাম আল্লাহর নবী আমাকে যে লিস্টটা দিয়েছে সেই লিস্টে আপনার নাম নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে ডাকলেন, ও আব্দুল্লাহ শোনো, তুমি উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যাও, তার কাছে গিয়ে বলো, আমার পিতা ওমর আল্লাহ নবীর পাশে শুয়ে আছেন, হযরত আবু বকর তাদের পায়ের কাছে আমার পিতা ওমর থাকতে চায়। তুমি তার কাছে গিয়া আমিরুল মুমিনিন শব্দটা উল্লেখ করবে না, ওমর কথাটা উল্লেখ করবে। ছেড়ে চলে গেল আয়েশার কাছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও উম্মুল মুমিনিন মা আয়েশা, আমার পিতা ওমর আপনার কাছে পাঠিয়েছে, আমার পিতা একটা অনুমতির জন্য আপনার কাছে পাঠিয়েছে। আমার পিতা চেয়েছে, আমার পিতার ইচ্ছা, আল্লাহ নবী যেখানে শুয়ে আছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শুয়ে আছেন, তাদের পায়ের কাছে আমার পিতা থাকতে চেয়েছেন। আয়েশা বলেন, ও আব্দুল্লাহ শোনো, ওই জায়গাটা আমি নিজের জন্য রেখে দিয়েছিলাম, আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু ওমর যত থাকতে চেয়েছে, যাও আমি আমার জায়গাটা আমি ওমরকে দিয়ে দিলাম। আব্দুল্লাহ চলে আসলো, তার পিতার কাছে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বা জান, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন তিনি দিয়েছেন, তিনি অনুমতি দিয়েছেন, আপনার থাকতে কোনো অসুবিধা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। এমন সময় তার মাথাটা মাটির কাছে তিনি লেপে দিয়েছেন, শুয়ে দিয়েছেন। ছেলে আব্দুল্লাহ তার মাথাটা যখন নুরুর উপরে নিতে চাইলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা তার উরুর উপরে দিলেন না, আর বললেন, তুমি আমার মাথাটা তোমার উরুর উপরে নিও না, তার কারণ সারা জীবন এই মাথা মাটির উপরে থাকবে, তুমি এই সাময়িকের সময়ের জন্য তোমার উপরে নিও না। ও আব্দুল্লাহ শোনো, তোমার কাছে কয়েকটি কথা আমি বললাম, তোমার কাছে কয়েকটি কথা আমি বলি শোনো।
আমি যখন ইন্তেকাল করব, আমার যখন জানাজা হবে, তুমি লক্ষ্য করে দেখবে হুযায়ফা আমার জানাজায় এসেছে কিনা। যদি তুমি দেখো হুযায়ফা আমার জানাজায় এসেছে, তাহলে বুঝে নিবে যে আমার নাম ওই মুনাফিকের খাতায় নাই। আমি যখন ইন্তেকাল করব, আবার তুমি মাইশার কাছে চলে যাবে। যদি এমনও তো হতে পারে আমি দুনিয়াতে বেঁচে আছি, এই জন্য তিনি এত কষ্ট করে জায়গা দিয়ে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। তিনি লক্ষ্য করে দেখেন জানাজারে হুযায়ফা উপস্থিত হয়েছেন। আবার যখন হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দিবেন, যখন মাথুন করে দেওয়া হবে, এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবার গেলেন হুযায়ফা তো দেখলেন, কিন্তু হুযায়ফা যান না, তিনি যান। হুযায়ফা জানাজারে উপস্থিত হয়েছে। এবার মায়েশার কাছে গেলেন, মায়েশাকে বলছেন আমার পিতাকে আপনি অনুমতি দেন সেখানে দাফন কাফন করার জন্য। মায়েশা বলছেন স্বাগতম জানাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাকে তো আগেই অনুমতি দিয়েছি, আর নতুন করে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি এই ঘটনা কেন বললাম? এই ঘটনা এই জন্য বললাম, আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও যদি মুনাফিকের খাতায় নাম আছে কিনা এই সন্দেহ তার মনের মধ্যে থাকে, ভয় যদি থাকে, আমি সলিমউদ্দিন নামটা কোথায় যাইতে পারে, কথা বলে ঠিক কিনা? এটা একটা বই না, এই বই থেকে শিক্ষা গ্রহণ করার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে হয়। আপনার আলিফ বা শিক্ষা করার জন্য যেতে হয় কোথায়? মাদ্রাসায়, বক্তব্যে, কথা বলেন ঠিক না? ক খ শিক্ষা করার জন্য কোথায় যেতে হয়? স্কুলে, বিদ্যালয়ে। মাশাআল্লাহ। হাদিস শিক্ষা করার জন্য যেতে হয় মুহাদ্দিসের কাছে। তাফসীর শিক্ষা করার জন্য যেতে হয় মুফাসসিরের কাছে। মাসালা শিক্ষা করার জন্য যেতে হয় মুফতির কাছে। আর ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, তাসাউফ শিক্ষা করার জন্য আসতে হয় পীরের দরবারে, কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, তরিকত তাসাউফ মানুষকে পরিশুদ্ধ করে, আমিত্বকে বর্জন করে দেয়, মানুষকে নমনীয় করে, মানুষের ভিতর থেকে অহমিকা, তাকাব্বুরি, হিংসা সবগুলোকে একবার পুরে সারকার করে দেয়, কথা বলে ঠিক কিনা? কিন্তু এই আগুন দেখা যায় না, উপলব্ধি করতে হয়। এই আগুন দেখা যায় না, উপলব্ধি করতে হয় যে এই আগুনে পা দিয়েছে, যে হাত দিয়েছে, যে নিজেকে বিলিয়ে দিয়েছে, সেই কেবল জানে এই আগুনের যন্ত্রণাটা কেমন, কথা বলে। এই আগুনের যন্ত্রণা এমন যেটা কাউকে দেখানো যায় না। এটা দেখানো যায় না। এমন কিছু ভাব, এমন কিছু চাওয়া, এমন কিছু পাওয়া, এমন কিছু বিষয় আছে যা মানুষের সমাজের কাছে প্রকাশ করার কোনো সুযোগ নেই, কিন্তু মানুষ পারে না সইতে, না পারে কইতে, কথা বলে ঠিক কিনা? পাওয়া যায় না, পাওয়া যায় না। আমার বন্ধুগণ, আমরা হক পথে আছি, সন্দেহ হয় না? সন্দেহ হয় না। আমি একটা কথা বলি, তাসাউফপন্থী লোক আর তাসাউফ গ্রহণ করে নাই, এদের মধ্যে যত রকমের পার্থক্য আছে, তার অন্যতম পার্থক্য দুই ব্যক্তির পাশাপাশি বসায় দেবে। একজন তাসাউফ গ্রহণ করে নাই, আর একজন গ্রহণ করছে। দুইজনকে বলা হবে 2 মিনিটের মধ্যে চোখের পানি আনতে হবে। আপনারা দুইজন নীরবে থাকবেন, 2 মিনিটের মধ্যে চোখের পানি ফেলতে হবে। যে তাসাউফ গ্রহণ করে নাই সে 10 মিনিটে পারবে কিনা সন্দেহ, আর 2 মিনিট লাগবে না, 1 মিনিটে যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? কারণ ভাব আসতে দেরি, স্মরণ করতে দেরি, চোখ দিয়ে পানি আসতে দেরি না। কারণ চোখের পানি সবার আসে না, যার চোখের পানি আল্লাহ, আমার আল্লাহ কবুল করে, ওই ব্যক্তির চোখের পানি আসে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ কবুল করেছে কারে? যে নিজের মধ্যে থেকে আমিত্বকে বর্জন করতে পেরেছে। আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা, তুমি যদি ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। অল্প করেছো আর অল্প করো নাই, এরকম ভাবে না, পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। যদি পরিপূর্ণভাবে দাখিল হতে পারি, তাহলে আমার কাছে দুনিয়াকে তুচ্ছ মনে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার কাছে সবচেয়ে বেশি বড় মনে হবে, কথা বলেন ঠিক কি? আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন, যেই জায়গায় দুনিয়াতে এসেছেন,
ওই জায়গায় কোন নবী ও রাসূল ওখানে জন্মগ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীর মা কাবা ঘর তওয়াফ করছেন, কাবা ঘর তওয়াফ করছেন, প্রদক্ষিণ করছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার প্রসব বেদনা শুরু হয়ে গেল, ডেলিভারি পেইন শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলীর মাকে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের ভিতরে প্রবেশ করায় দিলেন। সুবহানাল্লাহ। হযরত আলীর মা কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই খাস বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে জন্মগ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কাবা ঘরের মধ্যে জন্মগ্রহণ করলেন হযরত আলী। আলীর এত মর্যাদা, আল্লাহর নবী বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আমার আলী হলো সেই জ্ঞানের শহরের দরজা। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসতেছিলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, ও সাহাবী কোথায় যাও? সাহাবী বলছেন আল্লাহর নবীর কাছে চলে যাচ্ছি, হুজুরের কাছে যাচ্ছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলেন, ও সাহাবী তুমি কি জানো, তুমি যদি আল্লাহর নবীর কাছে একবার দেখা করো, আমি আলীর সাথে তোমার দুইবার দেখা করা লাগবে। আল্লাহর নবীর সাহাবী থমকে দাঁড়ালেন, রাগান্বিত হয়ে গেলেন। ও আল্লাহর সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী আলী তুমি কি বলো? আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার দেখা করি, তোমার সাথে দুইবার দেখা করা লাগবে, এটা কেমন করে হলো? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ এটাই ঠিক। ওই সাহাবী যখন আল্লাহর নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসতেছিলাম, প্রতিমধ্যে আলীর সাথে দেখা হয়ে গেল। আলী আমারে বলে, আমার আলী, আলী বলেন তুমি কি জানো, আল্লাহর নবীর সাহাবী তুমি কি জানো, তুমি যদি আল্লাহর নবীর সাথে একবার দেখা করো, আমি আলীর সাথে দুইবার দেখা করা লাগবে। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, আমার আলী এই কথা বলেছে কিনা? আল্লাহর নবীর সাহাবী বললেন, হ্যাঁ এই কথা বলেছে। হুজুর বললেন, আলীরে ডাকো। আলীরে ডাকা হলো, ও আলী তুমি কি তারে এই কথা বলেছো, যদি আমার সাথে সাহাবী একবার দেখা করে, তোমার সাথে দুইবার দেখা করা লাগবে। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেছি। আল্লাহর নবী বললেন, কেমন করে তুমি এই কথা বললে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আপনি বলেছেন আপনি জ্ঞানের শহর, আমি হলাম সেই শহরের দরজা। হুজুর আপনি বলেছেন আমি সেই শহরের দরজা, কেউ যদি ওই জ্ঞানের শহরে একবার প্রবেশ করে, আমি আলী নামক দরজা দিয়া প্রবেশ করতে হবে। আবার ওই শহর থেকে বের হওয়ার সময় আমি আলী নামক দরজা দিয়ে বের হতে হবে। কথা বলো ঠিক কিনা? তাহলে আলীর মর্যাদা কম? কেউ যদি আল্লাহর নবীকে পেতে চায়, কোন দরজা দিয়ে প্রবেশ করতে হবে বলেন তো? আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। আমার নবী বলছেন, আমি আলীরে যতটুকু চিনি এইরকম ভাবে আর দুনিয়াতে কেউ চেনে না। সুবহানাল্লাহ বলবেন না? আলী আমার যতটুকু চেনে এরকম ভাবে কেউ চেনে না। সুবহানাল্লাহ বলবেন না? আলী হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে শুয়ে আছেন হিজরতের রাতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকলেন, আলী রে, আমার বিছানার পর আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী বলছেন, হুজুর সকাল হলে পরে কাফের বেঈমানেরা আমারে নবী মনে করে মেরে ফেলে দেবে, তাতে আমার দুঃখ নাই, তাতে আমার কি নাই, দুঃখ নাই, কিন্তু আমি চাই আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়াতে থাক। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মক্কা বিজয়ের পর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন মদিনায় ফিরছিলাম, আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলছেন, আলী আগামীকাল সূর্য যখন উদিত হবে, আমি চাই তুমি সূর্যের সাথে কথা বলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমরা আশ্চর্য হলাম এই কথা শুনে। আল্লাহর নবী বলছেন, আলী রে, আগামীকাল সকালবেলা তুমি সূর্যের সাথে কথা বলবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আগামীকাল সকালবেলা যখন সূর্য উদিত হবে,
আমরা তাকিয়ে থাকবো কি যে আমরা দেখবো আলী কেমন ভাবে সূর্যের সাথে কথা বলে। পরের দিন সকালবেলা যখন সূর্য উদিত হলো, হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু সূর্যকে লক্ষ্য করে ইন্ডিকেট করে বলছেন সালামু আলাইকুম। এই সালাম দিতে দেরি সূর্যের সাথে সাথে জবাব দিতে দেরি হলো না, ওয়ালাইকুম আসসালাম ইয়া আলী। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আলীর মর্যাদাটা কত! আল্লাহর নবী হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর রূপে শুয়ে আছেন, তিনি একটু তন্দ্রায় চলে গেছেন। এমন সময় আসরের নামাজের আযান হয়ে গেছে। হযরত আলী আল্লাহর নবীকে ডাক দিচ্ছেন না। সূর্য যখন প্রায় অর্ধেক ডুবে গেছেন, আল্লাহর নবীর তন্দ্রা ভেঙে গেল। আল্লাহর নবী বলছেন, আলী রে, আসরের নামাজের ওয়াক্ত চলে গেছে, তুমি কেন আমারে ডাক দাও নাই? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আমার উপরে শুয়ে আছেন, আমি কেমন ভাবে ডাক দেই? এইভাবে যদি রাত্র পোহায় যেত তারপরে আমি ডাক দিতাম না। আল্লাহর নবী বলেন, না আমরা কাজা নামাজ আদায় করি। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো করে জানেন আলী কাজা নামাজ পড়ে না। আল্লাহর নবী এই আল্লাহর নবী এবার বলছেন, আলী রে, তাহলে তুমি কি চাও? হযরত আলী বলেন, আমি কাজা নামাজ পড়তে জানি না, আমি কাজা নামাজ পড়া পছন্দ করি না। আল্লাহর নবী বুঝতে পারলেন আলী কি চায়। আল্লাহর নবীর সাথে সাথে সূর্যরে ইশারা দিলেন। সূর্য আবার আসরের রক্ত হলো, দুজনে আসরের নামাজ পড়লেন, তারপরে সূর্য অস্তমিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সেই আলীর কথা বলতেছি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসতেছিলেন। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় নাই, তিনি একটু সরে গিয়েছেন। একজন বেদুইন সাহাবী হযরত আলী ডাকলেন, ওই বেদুইন সাহাবীকে হযরত আলী ডাকলেন, তুমি কেন এসেছো? লোকটি বললেন, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি একটা মাসআলা জানার জন্য। হযরত আলী বলছেন, কি এমন মাসআলা? লোকটি বলছেন, মাসআলাটা হলো এই, আমি যখন নামাজে দাঁড়ায় যাই তখন আমার মন এদিক ওদিক চলে যায়, আমার নামাজ হবে কিনা? হযরত আলী সাথে সাথে বললেন, না, তোমার নামাজ হবে না। নামাজের মধ্যে যদি তোমার মন এদিক ওদিক চলে যায় তোমার নামাজ হবে না। লোকটি চলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর আসলেন। আসার পরে জিজ্ঞেস করলেন, এখানে কি কেউ এসেছিল কিনা? এবার বললেন, হ্যাঁ, একজন বেদুইন এসেছিল। আল্লাহর নবী বললেন, কি জিজ্ঞেস করেছিল? কোনো কথা জিজ্ঞেস করেছিল কিনা? হযরত আলী বলেন, হ্যাঁ, লোকটা জিজ্ঞেস করেছিল। আল্লাহর নবী বললেন, কি জিজ্ঞেস করেছিল? এবার আলী বলেন, আমাকে জিজ্ঞেস করলো যে আমি যখন নামাজে দাঁড়াই আমার মনের এই প্রদিক চলে যায়, নামাজ হবে কিনা? আল্লাহর নবী বললেন, তুমি কি বলেছো? হযরত আলী বলেন, আমি বলেছি নামাজের মধ্যে যদি তোমার মন এদিক ওদিক চলে যায় তোমার নামাজ হবে না। আল্লাহর নবী এবার বলেন, আলী রে, তোমার যদি ওযু থাকে তাহলে ওযু থাকে তাহলে দাঁড়ায় যাও, তাহলে তুমি 2 রাকাত নামাজ আদায় করো। 2 রাকাত নামাজ পড়ার পরে তোমার সুন্দর একটি চাদর আমি উপহার দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতে বসলেন। তিনি নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত নামাজ খুব মনোযোগ দিয়ে পড়লেন। প্রথম রাকাত নামাজ খুব মনোযোগ দিয়ে পড়লেন। কোন আলী নামাজ পড়ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গিয়েছেন, পায়ের ভিতরে তীর বেঁধেছেন। হযরত আলীর ওই পায়ের ভিতর থেকে তীর খোঁজার জন্য সাহাবায়ে কেরাম চেষ্টা করলেন। তীর ধরতে দেরি হযরত আলী চিৎকার দিয়ে ওঠেন। সবাই চলে গেলেন আল্লাহর নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর পায়ের ভিতরে তীর বেঁধেছে, খুলতে দেয় না, চিৎকার করে। আল্লাহর নবী বললেন, আলী যখন নামাজে দাঁড়ায় যায় তখন তার পায়ের থেকে তীর খুলবে। আলী যখন নামাজে দাঁড়ায় গেল তার পায়ে পা বাজায়া বাজায়া তীরগুলো খুলতেছিল। আর ওই তীরগুলোর মাথায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে গোশতগুলো ছিঁড়ে আসতেছিল। হযরত আলী আর শব্দ পর্যন্ত করে নাই। আলীর পরে প্রশ্ন করা হলো, আলী রে, তোমার কাছে জানতে চাই, তোমার পা থেকে যখন তীরগুলো খুললাম তখন তো তুমি শব্দ করলে না, অথচ নামাজের আগে যখন তোমার পা থেকে তীরগুলো খুলতেছিলাম তুমি তীরগুলো ধরতে দাও নাই। হযরত আলী বলেন,
আল্লাহে আল্লাহর নামে কসম করে বলি, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেছি তোমরা যে আমার পায়ের থেকে তীর খুলেছো, আল্লাহে আল্লাহর কসম খেয়ে বলি আমি বিন্দু পরিমাণ টের পাই নাই। সুবহানাল্লাহ বলেন। সেই আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, এক রাকাত নামাজ খুব মনোযোগ দিয়ে পড়লেন। দ্বিতীয় রাকাত নামাজে গিয়া আল্লাহর নবীর সেই উপহারের কথা আলীর মনে পড়ে গেল। নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন দুই দিকে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর দিকে তাকালেন। হুজুর মুস্কি মুস্কি হাসে, আলীও মুস্কি মুস্কি হাসে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আলী রে হাসো কেন? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই জন্য হাসেন আমি আলী সেই জন্য হাসি। আল্লাহর নবী বলেন, আলী রে সব সময় তুমি আমার কাছে থাকো, তার মধ্যে দিয়া যদি নামাজের ভিতরে মন চাদর পর্যন্ত চলে যায়, ওই বেদুইন সাহাবী কোনোদিন দেখে নাই নামাজের মধ্যে মন এদিক ওদিক চলে যেতেই পারে। সুতরাং আবার নামাজের মধ্যে মন আনলে নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই নামাজের মধ্যে মনটাকে স্থির রাখার জন্য, মনটাকে এক জায়গায় বাঁধার জন্য এই দুনিয়ার জমিনে তো নবী আসার আর কোনো সুযোগ নাই। আছে কিনা বলেন? নবীর যুগ শেষ হয়ে গেছে, খলিফাদের যুগ শেষ হয়ে গেছে, বেলায়েতের যুগ চালু হয়ে গেছে। কিয়ামত যতদিন না হবে, কিয়ামত পর্যন্ত বেলায়েতের যুগ থাকবে। এই মনটা যেন নামাজের মধ্যে এদিক ওদিক না যায়। নামাজ যখন দাঁড়ায় যায়, সালাতে যখন দাঁড়ায় যায়, তখন যেন মন এদিক ওদিক না যায়। এই মনটাকে কন্ট্রোল করার জন্য শায়েকের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই মনটাকে ধরে রাখার জন্য কিছু দরকার। কার দরকার? সবাই ঘুমায় গেছে না? আপনারা কি বিরক্ত হচ্ছেন? না না, এখন বিরক্ত হইলেই আর কি করা আছে, বলা তো লাগবে নাকি বলেন? আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র সম্পর্কে আমাদের জানা দরকার। আমরা আজকে কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ, নাকি বলেন? কিছু সময় কথা আমরা বলবো, কারণ দীর্ঘ 2টি বছর পর আপনাদের মাঝে আবার আসতে পেরেছি। এনেছেন কে? আমার আল্লাহ। আর আসছি রূহের টানে, আত্মার টানে। কথা বলেন। কিছু মানুষের সাথে সম্পর্ক হয় যেটা রক্তের সম্পর্কটাকেও হার মানে, ঠিক না? রক্তের সম্পর্ক মৃত্যুর পর্যন্তই শেষ, কিন্তু রূহের সম্পর্ক জান্নাতে পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যখন কিয়ামত হবে, এই পৃথিবীতে মা সন্তানদের ভুলে যাবে। মা কারে ভুলে যাবে? সন্তানদের ভুলে যাবে। বাবা সন্তানদের ভুলে যাবে। স্ত্রী স্বামীরে ভুলে যাবে। স্বামী স্ত্রীরে ভুলে যাবে। ভাই ভাইরে ভুলে যাবে। বন্ধু বন্ধুরে ভুলে যাবে। কেউ কাউকে চিনবে না। ওই সময় যদি কেউ চেনে, সেটা রূহের সম্পর্কের ভাই চিনবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, কিয়ামতের মাঠ যখন শুরু হয়ে যাবে, একজন মানুষের 5টা আমলের প্রয়োজন হবে। 5টা আমলের জন্য বান্দা চলে যাবে মায়ের কাছে। মা গো, দুনিয়াতে আপনি আমারে কত ভালোবাসছেন, কত মহব্বত করেছেন, কত আদর করেছেন, কত স্নেহ করেছেন, কত মায়া করেছেন, কত মহব্বত করেছেন। মা, 5টা আমল যদি আপনি দিতেন তাহলে আমি একটু জান্নাতে চলে যেতে পারতাম। মা বলবেন, সাথে সাথে অস্বীকার করে ফেলবেন, দুনিয়াতে তো আমার বিয়েই হয় নাই। বাবার কাছে চলে যাবেন, বাবাকে এই কথাগুলো বলবেন। বাবার সাথে সাথে অস্বীকার করে ফেলবে, বাবারে দুনিয়াতে তো আমি বিবাহ করি নাই, আমি তোমারে চিনি না। বন্ধুর কাছে চলে যাবে, বন্ধু অস্বীকার করবে, আমার কোনো বন্ধু নাই। ভাইয়ের কাছে চলে যাবে, ভাই অস্বীকার করবে, আমার কোনো ভাই নাই। ওই লোকটা মনটা বেজার করে জাহান্নামের দিকে যখন হাঁটি হাঁটি পা পা করে চলে যাবে, চলে যাইতে লাগবে, এমন সময় রূহের সম্পর্কের ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে, দ্বীনি ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে। ওই ভাইটা তাকে বলবেন, ভাই আপনার মনটা খারাপ কেন? আপনার মনটা বেজার কেন? লোকটা বলবেন, ভাই 5টা আমলের জন্য ছোটাছুটি করছি, কেউ আমার এই 5টা আমল দিতে চায় না। আমার এই 5টা আমল যদি হতো জান্নাতে যেতে পারতাম। 5টা আমলের কারণে আমি আজকে জাহান্নামে চলে যাচ্ছি।
ওই লোকটা বলবেন, ভাই তুমি একটু দাঁড়াও, আমার 3টা আমলের প্রয়োজন। 3টা আমল যদি আমার হতো আমিও জান্নাতে চলে যেতে পারতাম, 3টা আমল আমারে কেউ দেয় না। ভাই দুইজনে জাহান্নামে যাওয়ার কি দরকার? আমি তোমাকে 5টা আমল দিয়ে দিলাম, তুমি জান্নাতে চলে যাও, তুমি তো আপাতত জান্নাতে চলে যাও। ওই লোকটা 5টা আমল নিয়ে যখন আল্লাহর জান্নাতের দিকে রওনা হবেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাকতে বলবেন, ও বান্দা, তোমার না জাহান্নামের দিকে, তোমার না জাহান্নামে যাওয়ার কথা, তোমার না জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তুমি জান্নাতের দিকে কেন চলে যাও? লোকটা বলবেন, হায় আল্লাহ তাআলা, আমার ভাই, আমার দিনী ভাই, আমার রূহের জগতের ভাই আমারে 5টা আমল দিয়েছে, এই জন্য আমি জান্নাতে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আরে তোমার ভাই কি, তোমার ভাইয়ের কি আমার থেকে দয়া বেশি নাকি, আমার থেকে মায়া বেশি নাকি? যা যা, আমি তোর ভাই সহ তোরে মাফ করে দিলাম, দুইজনে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার জমিনে, আখিরাতের জমিনে, আখিরাতের ময়দানে কোন মানুষের যদি কাজে আসে তাহলে রূহের সম্পর্কের ভাই কাজে আসবে। রূহের সম্পর্কের ভাইয়ের ওই জামানায় বড় দাম, তাছাড়া রক্তের সম্পর্কের ভাইয়ের চারানা দামও নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে রূহের সম্পর্কের ভাইয়ের দরকার আছে কিনা? অবশ্যই আছে কিনা বলেন তো? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। কারণ এই রূহের সম্পর্কের ভাই, আত্মার সম্পর্কের ভাই আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, এরকম ভাইয়ের অভাব নেই। কথা বলেন ঠিক আছে? আমার বন্ধুগণ, এখন এই রূহের সম্পর্কের ভাই গঠনে, এই রূহের সম্পর্ক ভাই তৈরি করার মধ্য দিয়ে কত মানুষের কত রকমের কথা, কি যে না, মানুষ কেন দরবার কেন্দ্রিক হবে, মানুষ কেন পীরের কাছে যাবে, কত লোকে মন্দ বলে, বলে হু হু পাটি, বলে কি ওরা যায় হু হু করে, বলে কিনা? বলে না? ও মুর্শিদ তোমায় ভালো বাসি বলে পারার লোকে মন্দ বলে গো, ও মুর্শিদ তোমায় ভালো বাসি বলে পারার লোকে মন্দ বলে গো, আবার তুমি যদি দাও তারায় আমি দাঁড়া আবকার কাছে রে প্রাণের বন্ধু, তোমায় আমি ভুলব রে কেমনে? আমার হৃদয় মাঝে তুষের আনল তুমি দিয়া সোজা লাইয়া রে প্রাণের বন্ধু, তোমায় আমি ভুলব রে কেমনে? তোমায় ভালো বাসি বলে ঘর সারাইল আমায় পারার লোকে গো, আবার তুমি যদি দাও তারায় আমি দাঁড়া আবকার কাছে রে প্রাণের বন্ধু,